টার্গেট হাই স্কুলে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি সময় কার্য চ্যাপ্টার থেকে 50-এর পরবর্তী অঙ্কগুলো। এর আগে পর্যন্ত 50 পর্যন্ত অঙ্ক হয়েছে, আজকে আমরা করব 51 থেকে তার পরবর্তী অঙ্ক। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, এবং যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, একটি লাইক করে দিও। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 51 দাগের অঙ্ক। এটা বলেছে এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে। যদি তারা একসাথে 10 দিনে কাজটি সম্পূর্ণ করে তাহলে বি একা কাজটি কত দিনে করবে? তো এখানে এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে। তো দুটো জিনিস আছে, অর্ধেক কাজ করে এবং 6 ভাগের 1 ভাগ সময় করে। তো কার না, বি এর 6 ভাগের 1 ভাগ সময় করে। তাহলে যদি ধরে নেই বি কাজটি করে এক্স দিনে, তাহলে এটা বি। তাহলে এ কাজটি করবে কত দিনে? এ 6 ভাগের 1 ভাগ সময় করবে, x/6 দিনে করবে, কিন্তু সেটা অর্ধেক কাজ। তাহলে ডবল কাজ করতে গেলে তাহলে ইন্টু 2 করে এর ডবল কাজ করবে, মানে হচ্ছে কত? সমান 1-এর x/3 দিনে। এই পর্যন্ত আমাদের যেটা দেওয়া আছে সেটা। এইবারে বলেছে যদি তারা একসাথে 10 দিনে কাজটি সম্পূর্ণ করে, তারা দুজনে মিলে একসাথে 10 দিনে কাজটি সম্পূর্ণ করবে, তাহলে একদিনে কতটা করবে? 1/10। তাহলে এ প্লাস বি একদিনে করে 10 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে একদিনে করে 1/10। তাহলে আমরা যেটা পাচ্ছি যে প্রথমজন এই এ x/3 দিনে করে, তাহলে একদিনে করবে 3/x। আবার এ এক্স দিনে বি এক্স দিনে কাজটি শেষ করে, তাহলে একদিনে করবে 1/x। এই দুটোর যোগফল সমান এই 1/10-এর সঙ্গে সমান হবে, কারণ দুজন একসঙ্গে একদিনে যতটা করবে সেটা হচ্ছে এইটা। তো এবারে এই দুটো যদি ক্যালকুলেশন করি, এটা এক্স লসাগু হচ্ছে এই দুটোর ক্ষেত্রে, উপরে থাকবে 4 আর এটা 1/10। তাহলে এখান থেকে আমরা এক্স সমান পাবো কত? 40। এক্সের মান 40 পেয়ে গেলাম। তাহলে কত দিনে বি একা কাজটি শেষ করতে পারবে? তো বি কাজটি শেষ করবে আমরা এক্স দিনে ধরেছিলাম, তাহলে এক্সের মান এখানে 40 হচ্ছে, তাহলে 40 দিনে কাজটি শেষ করতে পারবে। এটাই হবে উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়। এবার চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 52 দাগের অঙ্ক। 52 দাগের অঙ্কে বলেছে এ বি এর 50% বেশি দক্ষ। এটা বেশি হবে, 50% বেশি দক্ষ। সি এ এবং বি এর মিলিত কাজের অর্ধেক কাজ করে। যদি সি একা কাজটি 40 দিনে করে তাহলে এ বি সি একসাথে কাজটি কত দিনে করবে? আচ্ছা, প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমরা আগে দেখে নিই। তো এখানে দেওয়া আছে কি যে এ এবং বি এর দুজনের দক্ষতার পরিমাণ দেওয়া আছে না, বি এর 50% বেশি। তাহলে এ এর কাজের পরিমাণ, এ এর একদিনের কাজ আর বি এর একদিনের কাজের যদি অনুপাত করি, সমান 150/100, মানে হচ্ছে 3:2। তাহলে এ যদি 3x পরিমাণে কাজ করে একদিনে, বি তাহলে 2x পরিমাণে কাজ করবে। তাহলে আবার সি এর একদিনে একা কাজটি কত করে না, সি এ প্লাস বি এর মিলিত কাজের অর্ধেক কাজ করে। তাহলে সি কাজটি কত দিনে করবে? সেখান থেকে আমি সি এর একদিনের কাজ বের করব। সি এর একদিনের কাজ কতটা হবে না, সি এর একদিনের কাজ, এটা যদি আমি ধরে নিই 3x, এটা যদি ধরে নিই 2x, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 5x/2। এটা হচ্ছে সি এর একদিনের কাজ। তাহলে 5x/2 সি
এখানে 40 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে একদিনে করবে 1/40, তাহলে এইটা সমান হবে 1/40। সি এখান থেকে পাচ্ছি 1/40, আর এই যে কন্ডিশানটা তার উপরে এই যে কন্ডিশানটা আছে এই কন্ডিশান থেকে পাচ্ছি এইটা। তাহলে দুটোকে সমান করব, দুটোকে সমান করলে এখানে এক্সের মান পেয়ে যাব। এক্স সমান হবে কত? 2/40 গুণিত 5, 20, 1/100। তাহলে এক্সের মান আমাদের বেরোলো কত? 1/100। তাহলে এর একদিনের কাজ সমান 3x ছিল, তাহলে 3/100। বি এর একদিনের কাজ 2/100 বা 1/50, আর সি এর একদিনের কাজ সমান কত? সি এখানে আমাদের ছিল কত? 5x মানে 5/2 ইন্টু 1/100, 20, 1/40। এই তিনজনের মধ্যে তিনজন একসঙ্গে একদিনের কাজ, এ বি সি এর একদিনের কাজ সমান কত কত ছিল? 3/100 এইখান থেকে পেলাম, আর এটা হচ্ছে এটা 2/100 করতে পারি, এটাকে 2/100। আমি ক্যালকুলেশনের জন্য 1/50 করলাম না, 100ই রাখলাম ক্যালকুলেশন সুবিধার জন্য। আর এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য সবগুলোতে যদি 100 রেখেই ক্যালকুলেশন আমাদের সবচেয়ে সুবিধা হবে। তো এখানে 5/200 এটা রাখা যেতে পারে, বা এখানে আচ্ছা 50 থাক, এইভাবেই যা আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করি, কারণ এটা 200 হয়ে যাচ্ছে, সেই তো আমাকে যেহেতু লসাগু করতে হবে, সেহেতু এটাকে আমরা যা যা পেলাম সেটা দিয়েই ক্যালকুলেশন করি। এইটা 100, 50, 40 এটা হচ্ছে এদের হরে থাকছে। তো এইটা হচ্ছে একদিনের কাজ, টোটাল একদিনের কাজ। তিনটে যোগ করলে আমরা টোটাল একদিনের কাজ পাবো। তো আমাদের 200 লসাগু হচ্ছে, তাহলে এটা হবে 6, এটা হবে 5, 4, 8, আর এটা হচ্ছে 5, 5, তার মানে গিয়ে দাঁড়াচ্ছে কত? ক্যালকুলেশনটা করে দেখে নিই একবার। এটা সমান আমাদের দাঁড়াবে 8, 6, 14, এটা একটু ভুল করলাম, এটা 2/100 না, এটা 1/50 ছিল, আর এটা 1/40 ছিল। তো সেহেতু এটা তাহলে 4, এটা 4 হবে, 4, তার মানে 15/200। তাহলে 5 দিয়ে কেটে দিতে, 5, 3, 15, আর 5, 4, 20, 40, 3/40। তো 3/40 অংশ, তাহলে এখানে এর কাজের পরিমাণ হচ্ছে 3/40 অংশ। একদিনের কাজ, তাহলে সম্পূর্ণ কাজ করবে এ প্লাস বি প্লাস সি সম্পূর্ণ একসাথে সম্পূর্ণ কাজ করবে। এটা উল্টে দেবো 40/3 দিনে, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 13, 3, 39, 1/3 দিন। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। 13.1/3 দিনে কাজটি সম্পন্ন হবে একসাথে। যদি এবিসি তিনজনে একসাথে যদি কাজ করে, কাজটি সম্পন্ন হবে 13.1/3 দিনে। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে এ এবং বি দুই শ্রমিক একসাথে 5 দিনে একটি কাজ করে। যদি এ তার দ্বিগুণ দক্ষতার সাথে বি তার 1/3 গুণ দক্ষতার সাথে কাজ করে, তাহলে কাজটি 3 দিনে শেষ হতো।
এ একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে। এটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ভাষাটা ভালো করে বুঝতে হবে। এর আগে যেটা হয়েছে কি, একে অপরের সঙ্গে তুলনা করা হয়েছে, এ বি এর কত গুণ কাজ করে বা বি এর কত গুণ সময় লাগে সেগুলো দেখা হয়েছে, কিন্তু এখানে নিজের কত গুণ সেটা আমাদের দেখানো হচ্ছে। এ তার দ্বিগুণ মানে কি, নিজের দ্বিগুণ দক্ষতার সাথে কাজ করে, মানে সে যতটা এমনিতেই কাজ করে তার ডবল কাজ করছে এখানে। আর বি যতটা কাজ করে তার 1/3 কাজ করছে, 1/3 কাজ করছে। তো তাহলে এদের নিজস্ব যে কাজের পরিমাণটা সেটা আমাদের ধরে নিতে হবে, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করব। তো এটাতে তাহলে আমাদের যেটা আছে যে ধরে নিচ্ছি, আমি ধরি এ এর একদিনের কাজ সমান এক্স, আর বি এর একদিনের কাজ সমান ওয়াই। তাহলে এখানে যে কন্ডিশন আছে, তাহলে সেখান থেকে আমরা কি দেখতে পারি না, 5 দিনে কাজটি শেষ করে দুজন একসাথে কাজ করলে সেখানে কি হয়েছে, এ তার দক্ষতার দ্বিগুণ কাজ করবে। মানে 5 দিনে করে মানে কি, মানে দুজনে 1 অংশ করে, তাহলে একদিনে করে 1/5 অংশ, তাহলে দুজনে মিলে 1 অংশ করে 1/5 অংশ, এটার সঙ্গে সমান হবে। দুজনের একদিনে এটা একদিনে এটা, দুজনে একদিনে করে এটা প্লাস এটা, আর সেটা হচ্ছে এখান থেকে আমরা যেহেতু 5 দিনে শেষ করে, তাহলে একদিনে করবে 1/5 অংশ, তাহলে এটা সমান একটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে যে এ তার দ্বিগুণ কাজ করছে আর বি তার 1/3 অংশ কাজ করছে। কাজ করলে দক্ষতার সাথে কাজ করলেও 3 দিনে কাজটি শেষ হতো, তাহলে 1/3 অংশ করে একদিনে, তাহলে এইটা হবে আরেকটা কন্ডিশন। তো এটা দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন থেকে আমাদের সমাধান করব। সমাধান কিভাবে করব, অপনয়ন পদ্ধতিতে করব। এটাকে 2 দিয়ে গুণ করে দিই, এটাকে 2 দিয়ে গুণ করলে 2x + 2y = 2/5। এবার এটার সঙ্গে এটা বিয়োগ করে দিই, এটা কেটে যাবে, এটা থাকবে y/3 - 2y = 1/3 - 2/5। আচ্ছা, এখান থেকে যদি y কমন নেই তাহলে 1/3 - 2, আর এটা 5 × 3 = 15, 5 আর 6। আচ্ছা, এইটাকে ক্যালকুলেশন করলে এটা হবে কত, 1 - 6/3, আর এটা -1/15। তার মানে দাঁড়াচ্ছে y সমান -1/15, আর এটা হচ্ছে -5/3, মাঝে প্লাস হয়ে যাবে, ওপাশে 3/5 হয়ে 5/3, এটা ভাগ হয়ে যাবে, এপাশে এর গুণ আছে যেহেতু, এপাশে ভাগ হয়ে যাবে, উল্টে গুণ হয়ে যাবে, 5/3 3/5 হয়ে যাবে, তাহলে 5 5 কেটে যাবে, 1/25, তাহলে সেটা সমান হবে কত, 1/25। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম, y এর মান পেলাম 1/25, y এর মান 1/25 পেলাম। x এর মান কত হবে তাহলে x কত, x + y সমান হচ্ছে 1/5, তাহলে x সমান কত হবে, 1/5 - y এর মানটা হচ্ছে 1/25, 1/25 বসালাম, এটা 25 লসাগু হবে, 5 5 25, 25 1 25, 4/25, তাহলে x এর মান পেলাম 4/25, দুটো পেয়ে যাচ্ছি। তাহলে এ একা কাজটি করলে কত দিনে সম্পন্ন করবে, তাহলে এই ক্ষেত্রে এ এর একদিনের কাজ হচ্ছে 4/5 অংশ, অতএব এ এর একদিনের কাজ 4/25 অংশ, তাহলে এ কাজটি সম্পন্ন করবে এটাকে উল্টে দিলে 25/4 দিনে, তার মানে 6 4 24, 1 25, এত দিনে, 6 পূর্ণ 1/4 দিনে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 6 পূর্ণ 1/4 দিন হবে এর উত্তর। 54 দাগের অঙ্ক বলেছে এ একটি কাজ 15 দিনে এবং বি 20 দিনে করতে পারে, তারা একসাথে 4 দিনে কাজ করলে কত দিনে কত ভাগ কাজ বাকি থাকবে। তো তাহলে a + b
একদিনে করে 1/15 প্লাস 1/20 সমান কত হবে না 15 আর 20 যদি এই ক্ষেত্রে লসাগু করি তাহলে লসাগু 60 হবে 4 আর এটা 3 7/60 আচ্ছা 4 দিনে তাহলে a প্লাস বি 4 দিনে করবে কত ইন্টু 4 15 4 60 7/15 অংশ বাকি কাজ সমান হবে এই যে আমাদের কাজ হয়েছে কত 7/15 অংশ এখন পর্যন্ত হয়েছে তাহলে সম্পূর্ণ কাজ থেকে যদি 7/15 অংশ বাদ দিই মানে 1 থেকে 7/15 বাদ দেবো সম্পূর্ণ অংশ মানে 1 অংশ সেখান থেকে তাহলে 15 - 7/15 সমান হচ্ছে 8/15 তাহলে বাকি কাজ হবে 8/15 অংশ তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্কে চলে যাই 55 দাগের অঙ্ক এটি বলেছে এ একটি কাজ 15 দিনে করতে পারে বি একটি কাজ বি সেই কাজটি 10 দিনে করতে পারে বি 18 দিনে কাজ করলো বাকি কাজটি এ কত দিনে শেষ করবে তো এই ক্ষেত্রে একসঙ্গে কেউ করছে না বি 10 দিনে পুরো কাজটা করে যে কাজটা এ 15 দিনে করে এটা 8 দিন হবে 8 দিন না তো 8 দিন কাজটি করলো তারপর বাকি কাজটি 8 দিন করলে তো কাজ কমপ্লিট হয়ে যাবে 10 দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেই জন্য এটা ভুল আছে এটা 8 দিন হবে তো 8 দিনে বি কতটা করে সেটা আমাদের বের করে নিতে হবে তাহলে বি একদিনে করে 1/10 অংশ যেহেতু 10 দিনে কমপ্লিট করে একদিনে করবে 1/10 অংশ তো 8 দিনে করবে কত 8/10 অংশ সমান হচ্ছে কত 4/5 অংশ বাকি কাজ সমান 1 - 4/5 সমান হচ্ছে 1/5 অংশ তাহলে 1/5 অংশ এ কে করতে হবে আচ্ছা এ 1/15 দিনে শেষ করে মানে 1/15 অংশ করে একদিনে এক অংশ করবে 15 দিনে 1/5 অংশ করবে 15 গুণিতক 1/5 দিন মানে হচ্ছে কত 3 দিন তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না এ বাকি কাজটা 3 দিনে করতে পারে 3 দিন বির দাগের অপশানটা কারেক্ট অপশান 3 দিনে কাজটি শেষ করবে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিনে এবং 15 দিনে করতে পারে তারা একসাথে কাজটি শুরু করলো কিন্তু 3 দিন পরে এ চলে গেল এবং বি একা বাকি কাজটি সম্পূর্ণ করলো পুরো কাজটি কত দিনে সম্পূর্ণ হয়েছিল তো এক্ষেত্রে প্রথমে এ বি যথাক্রমে একসঙ্গে 18 দিনে করে না সরি আলাদা আলাদা বলেছে 18 দিন একজন 15 দিনে তো তারা একসাথে কাজটি শুরু করলো 3 দিন পরে এ চলে গেল তো একসাথে 3 দিন ধরে করবে তাহলে এ প্লাস বি একদিনে করে 1/18 প্লাস 1/15 তো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে কত 11/90 ক্যালকুলেশনটা তোমরা করে নিও এটা সময়ের জন্য এটা তাড়াতাড়ি করে দিলাম তো এইবারে যেটা হচ্ছে যে আমাদের এ বি দুজনে 3 দিনে করছে 3 দিনে তাহলে কতটা করবে না 3 গুণিতক 11/90 তার মানে এটা কেটে যাবে 30-এ 11/30 3 দিনে করবে বাকি কাজ তাহলে কি হলো 1 - 11/30 সমান হচ্ছে কত 19/30 এখন যেটা হয়েছে কি বাকি কাজ বি একা সম্পূর্ণ করবে তাহলে বি 1/15 অংশ করে একদিনে তাহলে ওই কাজটি করবে কত দিনে বি যেহেতু 15 দিনে কাজটি শেষ করে তাহলে 1/15 অংশ
করে একদিনে, এক অংশ করবে 15 দিনে, আর 19/30 অংশ করবে 15 গুণিতক 19/30 দিনে। 2 দিয়ে কেটে যাবে, 19/2 দিনে। তার মানে কত হচ্ছে? 9 দিয়ে 18, 1/2 দিন, 9 পূর্ণ 1/2 দিনে কাজটি সম্পূর্ণ করবে। কিন্তু নয়, এটা বি, এটা বাকি অংশটা করলো। তো এখানে যেটা বলেছে ভালো করে দেখতে হবে পুরো কাজটি কত দিনে শেষ হবে। প্রথম তো 3 দিন কাজ হয়ে গেছে, তাহলে পুরো কাজটি শেষ হবে সমান 3 + 9 পূর্ণ 1/2। আচ্ছা, এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই পূর্ণগুলো কিন্তু একসঙ্গে, এই যে 3 পূর্ণ যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3 প্লাস আছে তো 9 + ½ এভাবে লিখতে পারি। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কেমন দাঁড়াবে? এটার সঙ্গে আমরা যোগ করে দেবো, 12 হয়ে যাবে, প্লাস 1/2 মানে 12 পূর্ণ 1/2। এটা ডাইরেক্ট আমি এখান থেকে লিখতে পারতাম, বোঝানোর জন্য এটা ভেঙে ভেঙে এইভাবে লিখলাম এখানে। এইবারে দেখতে সুবিধা হবে যে পুরো কাজটি শেষ করবে প্রথমের 3 দিন আর শেষের 9 পূর্ণ 1/2 দিন। এই দুটো যোগ করা হলো, যোগ করলে এই যে ভগ্নাংশ অংশটা এটা ভেঙে লিখলাম, এটা 9 + ½ করে। এবং 9 আর 3 যোগ করলে 12 হয়, 12 + ½ এটা 12 পূর্ণ ½ একবারে এইখান থেকে এখানে ডাইরেক্ট চলে আসতে পারতাম, কিন্তু বোঝানোর সুবিধার জন্য এইটুকু অংশটা এক্সট্রা করতে হলো। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি এই ধরনের অঙ্কে বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোন পোর্শনটা তোমাদের অসুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, তাতে করে কিন্তু তার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 57 দাগের অঙ্ক। এ, বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল। বাকি কাজটি কত দিনে শেষ হবে? তো এবিসি একসঙ্গে মিলে প্রাথমিকভাবে তারা কাজটা শুরু করেছে, 2 দিন ধরে কাজ করেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করে 1/12, 1/15 প্লাস 1/20 অংশ। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি 1/12, 1/15 এবং 1/20, তাহলে এটা হবে 60 লসাগু হবে, 12/60 হচ্ছে, 12 × 5 = 60 মানে 1/5। তাহলে 2 দিনে কতটা করবে? 2/5 অংশ। এইবারে বাকি অংশটা কত? বাকি অংশ 2 দিন করে সেই ক্ষেত্রে এ চলে যাচ্ছে, সি চলে যাচ্ছে। তাহলে বাকি অংশ হচ্ছে কত? 1 - 2/5, তার মানে কত হচ্ছে? 3/5। 3/5 অংশ এখনও বাকি আছে। এই 3/5 অংশ কে করবে? না এ আর বি করবে। তাহলে এ বি দুজনে একসঙ্গে কতটা করে সেটা আমাদের দেখে নিতে হবে এই ক্ষেত্রে। এ প্লাস বি একদিনে করে 1/12 প্লাস 1/15, 60 লসাগু হবে, 12 × 5 = 60 আর 15 × 4 = 60, 9/60। 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 20 × 3 = 60 মানে 3/20। তো তাহলে 3/20 অংশ কাজ করে একদিনে। 3/5 অংশ করবে কত দিনে? তাহলে এ প্লাস বি 3/20 অংশ করে একদিনে। এক অংশ করবে 20/3 দিনে, আর 3/5 অংশ করবে 20/3 × 3/5 4 দিনে। তাহলে 4 দিন হচ্ছে আমাদের উত্তর। 4 দিনে বাকি কাজটি কত দিনে শেষ হবে? তাহলে বাকি কাজটি শেষ হবে 4 দিনে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। বাকি কাজটি শেষ হবে 4 দিনে। নেক্সট অঙ্ক 58 দাগের অঙ্ক। কী বলেছে একবার দেখে নিই।
বলেছে এ একটি কাজ 18 দিনে, বি 20 দিনে, সি 30 দিনে করতে পারে। বি এবং সি একসাথে কাজটি শুরু করলো, 2 দিন পরে তারা চলে গেল। বাকি কাজটি এ এর একা করতে কতদিন সময় লাগবে? একই রকমের অঙ্ক। এখানে বি সি কাজটি শুরু করেছিল, ওখানে 3 জন শুরু করেছিল, এখানে বি সি কাজটি শুরু করেছে। বি প্লাস সি একদিনে করে, বি এর আছে 20 দিনে, তাহলে 1-এর 20 অংশ, সেটা 1-এর 30 অংশ। তাহলে 1-এর 20 1-এর 30 যোগ করলে এটা 5-এর 60 মানে হচ্ছে 1-এর 12। তাহলে বি প্লাস সি একসাথে একদিনে করে 1-এর 12 অংশ, 2 দিনে করবে কত? যেহেতু 2 দিন পর তারা চলে যাচ্ছে, সেহেতু 2 দিনে করবে সমান 2 × 1-এর 12 মানে 1-এর 6 অংশ। বাকি কাজ 1 - 1-এর 6 মানে 5-এর 6 অংশ। এটা হচ্ছে বাকি কাজ। এবার এই বাকি কাজটা এ কমপ্লিট করবে। তো এ 18 দিনে কমপ্লিট করে, তাহলে 1-এর 18 অংশ করে, আচ্ছা 1 অংশ করে, সম্পূর্ণ অংশ করে 18 দিনে। এ সম্পূর্ণ অংশ করে 18 দিনে, তাহলে 5-এর 6 অংশ করবে, 18 × 5-এর 6, 6 × 3 = 18, 5 × 3 = 15, 15 দিনে। তাহলে বাকি কাজটি করতে এর সময় লাগবে 15 দিন। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 59 দাগের অঙ্ক। এটা বলেছে এ একটি কাজ 10 দিনে, বি 15 দিনে, সি 20 দিনে সম্পূর্ণ করতে পারে। এ এবং বি একসাথে 2 দিনে কাজটি করলো এবং তারপরে এ এর বদলে বি যোগ দিল। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? তাহলে কাজটি সম্পূর্ণ করবে বি আর সি। শুরু করেছিল এ সি, তো এ সি এ প্লাস সি একদিনে করে, এটা 2 দিন করবে। তো একদিনে করে, এর ছিল 10 দিন মানে 1-এর 10 অংশ, আর সি এর 1-এর 20। তাহলে 1-এর 10 আর 1-এর 20, 20 লসাগু হবে, এটা 2 + 1 3-এর 20। তাহলে 3-এর 20 অংশ করছে একদিনে। এবারে 2 দিনে করে সমান 2 × 3-এর 20, 10-এ কেটে যাবে 3-এর 10 অংশ। তাহলে বাকি কাজ হচ্ছে 1 - 3-এর 10 মানে হচ্ছে 7-এর 10। এই ক্যালকুলেশনটা এটা থেকে এটা বিয়োগ করে উপরে হবে, আর নিচে 10 যেটা আছে সেটা বসে যাবে। খুব সহজে মুখে মুখে করা যায় 1 থেকে বিয়োগ করাটা কোনো ভগ্নাংশের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের বাকি কাজ। বাকি কাজটা কী করবে? এর পরিবর্তে বি আসবে, মানে এসি ছিল সেটা বিসি হয়ে যাবে। তাহলে বি প্লাস সি একদিনে করে, আচ্ছা বি প্লাস সি 1 অংশ করে মানে সম্পূর্ণ অংশ করে, দুজনে, আচ্ছা দুজনে যেহেতু আলাদা আলাদা, আমি একদিন করে বের করি। একদিনে করে, আচ্ছা বি করে 15, 1-এর 15 আর সি 1-এর 20, 1-এর 15 প্লাস 1-এর 20, এটা ক্যালকুলেশন করলে এটা 60 লসাগু হবে, উপরে 7, 7-এর 60 দিনে, 7-এর 7 অংশ করে। তো তাহলে এই ক্ষেত্রে বি প্লাস সি 60-এর একদিনে যদি এটা করে, তাহলে 7-এর 60 অংশ করে একদিনে। 1 অংশ করবে, এটা উল্টে যাবে 60/7 দিনে, আর 7-এর 10 অংশ, 60/7 গুণিতক 7-এর 10, 6 মানে 6 দিনে। তাহলে 6 দিনে বাকি অংশটা করলো, আগে 2 দিন লেগেছিল। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? মোট সময় লাগবে প্রথমে 2 দিন, তারপরে 6 দিন, সমান 8 দিন।
তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। মোট সময় লাগবে 8 দিন। 60 দাগের অঙ্ক আজকের শেষ অঙ্ক। এটা একটু অন্যরকমের অঙ্ক, তোমরা ভাষাটা একটু অন্যরকম দেখে নাও। মেশিন পি 1 লাখ বই 8 ঘন্টায় ছাপতে পারে, মেশিন কিউ 10 ঘন্টায় সমসংখ্যক বই ছাপতে পারে, মানে ওই 1 লাখ বই ছাপতে পারে, এবং মেশিন আর 12 ঘন্টায় ছাপতে পারে ওই সব বইগুলো। তো সব মেশিনগুলো সকাল 9টায় চালু করা হলো, সকাল 11টায় পি বন্ধ করে দেওয়া হলো, মানে 11টা পর্যন্ত, মানে 2 ঘন্টা, 9টা থেকে 11টা 2 ঘন্টা কিন্তু ওই মেশিন চলছে, 3টে মেশিন। তারপরে পি বন্ধ হবে, কিউ আর আর মেশিনটা চলবে। তো পি বন্ধ করা হলো এবং বাকি মেশিন দুটো সম্পূর্ণ করলো। আনুমানিক কটার সময় কাজটি শেষ হবে? তো কিছুই না, এটাতে একটু ভাষাটা একটু চেঞ্জ করে দেওয়া আছে, নাহলে কিছুটা আগের অঙ্কেরই মতো, আগের অঙ্কগুলোর মতো একই প্যাটার্নের, টাইপ হয়তো আলাদা কিন্তু একই ধাঁচের অঙ্ক। এখানে আমরা কি করব না, প্রথমে পি কিউ আর 3জনে মিলে, 3জনে যেহেতু প্রাথমিকভাবে 2 ঘন্টা ধরে কাজ করেছে, পি কিউ আর 3টে মেশিন এর 1 দিনের কাজ। একদিনের কাজ না, 1 ঘন্টার কাজ হবে। তো 1 ঘন্টার কাজ কত হচ্ছে? প্রথমে 1-এর 8, তারপরে 1-এর 10, তারপরে 1-এর 12, এই 3টে আমরা যোগ করব। যোগ করলে এটা ক্যালকুলেশন করলে লসাগু বের করব, তারপরে 37/, এটা হবে, আমি শর্টে করে দিলাম 37/120। এরপরে যেটা হচ্ছে পি কিউ আর 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কাজটি করবে কত? এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 37/120, 60, তাহলে 37/60। বাকি কাজ কত? 1 মাইনাস সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ, সেখান থেকে আমরা যেটা হয়েছে সেটা বিয়োগ করব, সেটা হচ্ছে বাকি কাজ। এটা থেকে এটা বিয়োগ করলে আসবে কত? 23/60। তাহলে 23/60 অংশ এখনও বাকি আছে, সেটা কে করবে? পি তো চলে যাচ্ছে, কিউ আর করবে। তাহলে কিউ আর আর এর 1 দিনের কাজ সমান 1-এর 10 প্লাস 1-এর 12, তাহলে 11/60 হবে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে। তাহলে কিউ আর আর 11/60 অংশ করে 1 দিনে, 1 অংশ করবে 60/11 দিনে, আর 23-এর 60 অংশ করবে 60/11 গুণিতক 23/60, তাহলে 23/11 দিন নয়, সরি, এগুলো সব ঘন্টা হবে, এগুলো সব ঘন্টায়। তাহলে এই ঘন্টায় আমাদের কমপ্লিট হলো। তো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, এটা প্রায় 2 ঘন্টার সঙ্গে সমান, 2 ঘন্টা প্রায়। আচ্ছা, প্রায় কথাটা বের করলাম কেন না, 2 ঘন্টার একটু বেশি হবে, কিন্তু এখানে আনুমানিক কটা সময় শেষ হবে সেটা বলেছে। তো সেই জন্য আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেট ফিগার ধরলাম যাতে সুবিধা হয়। আমার 12টায় এখানে শেষ হয়েছিল, 11টায়, তো 11টায় ওরা শেষ করেছিল, তারপরে পি চলে গেল, কিউ আর একসঙ্গে করলো, বাকি আবার 2 ঘন্টা লাগলো, মানে 12টা 1টায় শেষ হচ্ছে। 1টার পরে কিন্তু আর এখানে 2 ঘন্টা সামথিং মিনিট হবে, সেটা কিন্তু নেই, সেই জন্য আমি এটাকে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা ধরে নিলাম। তাহলে শেষ হবে, তাহলে কাজটি শেষ হবে শেষ হবে 11টা প্লাস 2 ঘন্টা, 11টা AM প্লাস 2 ঘন্টা, মানে হচ্ছে 1টা PM, মানে দুপুর, এখানে বিকেল 1টায় কাজটি শেষ হবে। সেক্ষেত্রে আমাদের কাজটি 1 PM কাজটি শেষ হলো। তো এইখানে আমরা 2 পয়েন্ট সামথিং যেটা ধরতে পারি, 2 ঘন্টা আর সামথিং মিনিট, মানে
1 11 মিনিট হবে, তো সেটা একটা অ্যাপ্রক্সিমেট পয়েন্ট দিয়ে সামথিং আসবে, সেটা 2 ঘন্টার বেশি। তো তাহলে এটা 1টার পরে শেষ হবে। তো 1টার পরে শেষ হলে এখানে কোনো অপশান নেই, তাহলে আনুমানিক যেহেতু বলেছে আমরা 1টাকেই উত্তর হিসেবে দেবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা থাকে তোমরা পজ করে বারবার দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা।